আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরে অথবা কাছে, দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন দেখার আমন্ত্রণ রইল। আজকে আমি রান্না করে দেখাবো খাসির পা অথবা নিহারি। তার জন্য নিয়েছি খাসির পা। এই যে আমি পরিষ্কার করে আগে থেকে নিয়েছি, তারপর আবার একটু গরম পানি দিয়ে ধুয়ে নেব। খাসির যে পায়ে একটা স্মেল থাকে, এটা থাকবে না। আর একটু দেখতেছেন যে কালো কালো লাগতেছে, আমরা এটা পরিষ্কার করার সময় পুড়ে নিচ্ছি, এই কারণে এই যে একটু কালো লাগতেছে। গ্রামে এটা পুড়ে নিলে বলে যে টেস্ট অনেক ভালো আসে আর গন্ধ হয় না। আর তার সাথে আমি দিয়েছি একটু খাসির তেল, দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একে সব উপকরণ দিয়ে দিব। মশলা, গরম মশলা, ওগুলো আমি একটু থেতলে নিয়েছিলাম সেগুলো। বাকি এই যে গোটা মশলাগুলো দিয়ে দেব, লং, এলাচ, ডালচিনি, গোলমরিচ, তেজপাতা, এগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা, এবার দিব আদা বাটা। তারপর অ্যাড করব কয়েকটা লাল মরিচ, আমরা লাল মরিচ বলি, মানে গুঁড়া দিলাম না তো শুকনো মরিচে, এর জন্য লাল মরিচ কয়েকটা অ্যাড করলাম। আর দিয়ে দিলাম পেঁয়াজ। আমি আবার বাগার দিব, তো বাগারে পেঁয়াজ ব্যবহার করব, এই জন্য বেশি পেঁয়াজ দিলাম না, আমি কম তেলে রান্না করি। দিয়ে দিলাম তেল, বেশি তেল আছে তো এই জন্য বেশি পরিমাণ তেল দিলাম না, আবার বাগারে তেল এড হবে, ওই জন্য বেশি তেল স্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর, এই জন্য আমি কম তেলে ভালোভাবে রান্নাটা করে নিই। ম্যাগনেট করে রেখে দেবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পর একটা প্রেশার কুকার নিলাম, প্রেশার কুকারে রান্নাটা করে দেখাবো আমি। প্রেশার কুকারে দিয়ে আমি পাতিলটা ধুয়ে পানি দিয়ে দিব। পাতিল ধোয়া পানি একটু বেশি পরিমাণে দিয়ে দিব, কারণ এই পানিটার মধ্যে ঝোলটাও আসবে, আবার সিদ্ধও হবে। দেওয়ার পর আমি প্রেশার কুকারটা বন্ধ করে দিব। দেওয়ার পর চুলার মধ্যে বসাই দিব, দিয়ে একটু কুক করে নিব। কয়েকটা সিটি দেওয়া হয়ে গেলে আমি নামাই নিব, নিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি একটা বাগার দিব। এই যে বাগারটা দেওয়ার জন্য কড়াই নিলাম, কড়াইয়ের মধ্যে দিব তেল বাগারের জন্য। অনেক জায়গায় ফোড়ন বলে, আমরা এদিকে বাগার বলি, তো এই জন্য আমি বাগারই বলতেছি। দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি, আমি গোটা জিরাও দিয়ে দিব। এই যে একটু গোটা জিরাও দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়ানাড়ি করব গোল্ডেন না হওয়া পর্যন্ত। আমি শুটমরিচ দিতে ভুলে গেছি, একটা শুটমরিচও দিয়ে দেব। শুটমরিচ দিয়ে দিলাম, এখন গোল্ডেন করে ভেজে নেব। গোল্ডেন করে ভেজে নেওয়ার পর প্রেশার কুকারে যে সিটি দিয়ে রাখা নিহারিটা, মানে ছাগলের পা অথবা পায়া, এটা বাগার দিয়ে নেব। যে ঠেলে দিলাম, দিয়ে সম্পূর্ণ বাগারটার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরও কিছুক্ষণ আমি কষিয়ে ঢেকে রান্না করব। এই 15-20 মিনিটের মতো আবারও রান্না করব। এই দেখেন আমার 15-20 মিনিট পরে এরকম হলে মনে করবেন যে হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব মশলা। আমি একটা গুঁড়া করে রাখি, সব গরম মশলা মিলে, জিরা, গোটা মশলা সব মিলে গরম করে রাখি, এই মশলাটা আমি অ্যাড করে দিলাম। তারপরে দেখেন এরকম কালার আসছে। আমরা এরকমভাবে রান্না করি গরু অথবা ছাগলের পায়া, নিহারি অথবা পায়া, এরকমই। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।